নমস্কার বন্ধুরা, কুকিং মম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে ঘরে জমিয়ে রাখা দুধের সর দিয়ে বাটার তৈরি করে নিয়েছি, আপনারা দেখতে থাকুন। এখানে আমি মিক্সির বড় জার একটা নিয়ে নিয়েছি, তাতে জমানো দুধের সরটা দিয়ে দিলাম। এই দুধের সরটা আমি 15 দিন ধরে জমিয়েছি আর ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। ডিপ ফ্রিজ থেকে 1 ঘন্টা আগে বাইরে বের করে রেখেছি। এখন তার সাথে অল্প ঠান্ডা জল দিয়ে দিলাম, একদম চিল্ড ওয়াটার এখানে দিতে হবে। তারপরে ভালো করে 1 মিনিটের মতো মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার পর এরকম একটা ক্রিমি টেক্সচার চলে এসছে। তারপরে আবার আর একটু ঠান্ডা জল দিয়ে দিলাম। এই জলটা কিন্তু আমি ওভারনাইট ফ্রিজে রেখেছিলাম যাতে ভালো ঠান্ডা হয়ে যায়। তারপরে আবার মিনিট খানেক ধরে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন আমার বাটার উঠে এসছে। এখন নামিয়ে নিয়েছি। তারপরে এখানে একটা বাটিতে বরফ নিয়ে নিয়েছি, তার মধ্যে আবার ঠান্ডা জল দিয়ে দিলাম। এখন চামচ দিয়ে বাটারগুলো তুলে তুলে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব। ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিলে বাটারটা সাথে সাথে জমা হয়ে যাবে। একটা ছোট টিফিন বক্সে দুধের সর জমিয়ে রেখেছিলাম, তাতে কিন্তু এতটা বাটার আমার হয়ে গেছে। আমি কিন্তু এই বাটারটা ফার্স্ট টাইম বানালাম, কিন্তু ফার্স্ট টাইমে এত ভালো উঠবে আমি নিজেও ভাবতে পারিনি। আপনারা এভাবে করে দেখবেন। আমি 1 মিনিট দুবারে করেছি, 2 মিনিট। হয়তো একটু বেশি টাইম লাগতে পারে, ব্লেন্ডটা হয়তো একটু বেশি টাইম করতে হতে পারে, সব জায়গার দুধ তো সমান হয় না। কিন্তু আমি বলছি এভাবে করলে বাটার কিন্তু হবেই। তারপরে একটা ছাঁকনিতে ছেঁকে নিলাম, কিন্তু এখানে বিশেষ ছিল না, পুরোটাই চামচে উঠে এসছে। তারপরে যেহেতু এটা ঠান্ডা হয়ে গেছে, জমে গেছে একদম, এখন তুলে নিলাম। এভাবে হাতে দিয়ে ঘোরালেই উঠে এসছে পুরোটা। চিপে চিপে অল্প জল বের করে নিয়েছি, বেশি জলও এখানে ছিল না। এখন বাটিতে রেখে দিলাম। আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। আধা ঘন্টা পর বের করে নিয়ে এসেছি। এরকমভাবে সুন্দর কেটে নেওয়া গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। বোঝাই যাচ্ছে না এটা কেনা বাটার না, খালি এটা আনসল্টেড বাটার। দুধের সরটার মধ্যে যদি একটু নুন মিশিয়ে ব্লেন্ড করা হয় তাহলেই কিন্তু সল্টেড বাটার তৈরি হয়ে যাবে। আমি আর করিনি, আমি আনসল্টেড বাটারই রেখেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।